এই গরমে সবাইকে কিন্তু একবার হলেও তিতো খাওয়া দরকার। কিন্তু অনেকে উচ্ছে বা করলা একদম খেতে পছন্দ করে না, খেতে চান না। কিন্তু এইভাবে যদি রান্না করা যায় তাহলে দুর্দান্ত লাগবে, যারা খায় না তারাও কিন্তু আগুন চাটবে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম আবারও দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আজকে আমি রান্না করব করলা আলু ভাজা। তো এখানে আমি কয়েকটা করলা নিয়েছি, আর এগুলো আমার বাগানের করলা। তো করলাগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি, করলা বা উচ্ছে। তো এইভাবে কেটে নিয়েছি চৌকো শেপ করে। আপনারা আপনাদের পছন্দের মতো সাইজটা করে কেটে নেবেন। তো বন্ধুরা দেখুন, এরপরে এখানে আছে আলু আর পেঁয়াজটাকেও একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। একই রকমভাবে আলুটাকেও কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা আছে। এরপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই এটা সর্ষের তেলেই রান্না করতে হবে। তো তেলটা গরম করে এখন আমি ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো সর্ষে। এতে করে কিন্তু করলা আলু ভাজাটা কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা চেরা। তো আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা দিতে পারেন, তবে কাঁচা লঙ্কা দিলেও খুব ভালো হয়। কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হয়। আর ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বড় সাইজ করে রেখেছি, কারণ করলা আলু যখন ভাজা হয়ে যাবে পেঁয়াজটা তখন ছোট সাইজ করে কাটলে অনেকটা পুড়ে যাবে। তার জন্য পেঁয়াজটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তো বন্ধুরা এখন পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। আপনারা যদি নিরামিষ করতে চান অবশ্যই পেঁয়াজটা দেবেন না, একই রকম পদ্ধতিতে করলা আলুটা ভেজে নেবেন। করলার অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন, তবে একবার হলেও এটা ট্রাই করবেন। যারা করলা খেতে পছন্দ করেন না, এটা একবার খেলে কিন্তু সবসময়ের জন্য খেতে চাইবেন। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পরে এবার আমি করলা বা উচ্ছেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা করলা উচ্ছে দিয়ে আমি 2 মিনিটের মতো এটা নেড়ে চেড়ে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, এরপরে আমি দিয়ে দিলাম আলু। তো আলুটাকেও দিয়ে দিলাম। আর আমি আগে করলাটাকে ধুয়ে নিয়ে তারপরে কেটেছি, কাটার পরে আর কিন্তু ধুয়ে নিই। তো যাই হোক, এখন করলা আর আলু একসঙ্গে আমি নেড়ে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো বন্ধুরা আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও দেবেন, তবে আমি লঙ্কার গুঁড়ো দেবো না। তো যাই হোক, এখনও হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি বেশ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুর্দান্ত লাগে করলা আলুর এই রেসিপি, গরম ভাতে ডালের সঙ্গে দারুণ লাগে। তো একবার হলেও আপনারা ট্রাই করবেন, দেখবেন দারুণ মজা লাগবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি নেড়েচেড়ে নিলাম। আর এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে প্রথমে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, মানে 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। তো বন্ধুরা এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এই গরমে যখন কোনো কিছু রেসিপি ভালো লাগে না, আর মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্যে করলা আলুর এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। আর এখানে যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দেওয়ার কারণেই কিন্তু করলা আলুর এই রেসিপিটা দারুণ লাগে, আর ফ্লেভারটাও খুব ভালো হয়। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি বারবার কিন্তু মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে নেব, নাহলে কিন্তু কড়াইয়ে পোড়া লেগে যেতে পারে। এরপরে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আলু আর করলাটা 50%-এর মতো সেদ্ধ হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আগে থেকে দেওয়া হয়নি, এই কারণে চিলি ফ্লেক্সটা পুড়ে যাবে, তাতে করে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো হবে না। আর এই করলা আলুর সঙ্গে যখন চিলি ফ্লেক্সটা ভাজা হবে তখন কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন, চিলি ফ্লেক্স দিয়ে একই রকমভাবে আমি বেশ নেড়ে চেড়ে নিচ্ছি। তবে আপনারা যা বেশি ঝাল খেতে না চাইলে চিলি ফ্লেক্সটা অবশ্যই দেবেন না, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, ঢাকনা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য চিলি ফ্লেক্স দিয়ে। এরপরে দেখুন ঢাকনা খুলে আবারও একই রকমভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখনই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেন, তাহলে কিন্তু সবার আগে আপনি আমার ভিডিওগুলি পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি একই রকমভাবে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এরপরে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 3-4 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা, 3-4 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি কিন্তু এটা মাঝে মধ্যে নেড়ে দিয়েছিলাম। আর এটা সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে আমি ভিজিয়ে নিয়েছি। আর এরপরে দেখুন, সব শেষে আমি দিয়ে দিচ্ছি মেন উপকরণ পোস্ত। তো পোস্ত দিয়ে উচ্ছে বা করলা আলুর এই রেসিপিটা দারুণ লাগে। পোস্তটা আগে থেকে দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু পোস্তটা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এখন পোস্ত দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুবই সুন্দর লাগে পোস্ত দিয়ে এই রেসিপিটা। তো এখন আমি সবশেষে
শেষে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। তো সর্ষের তেলটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর এই সব শেষে সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে। আর উচ্ছে বা করলা আলু তো আমার সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে নেড়ে-চেড়ে আরও আমি 3-4 মিনিটের মতো রান্নাটা করে নেব। তো বন্ধুরা দেখুন, এখন আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো এটা রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা, আর সর্ষের তেল আর পোস্ত দেওয়ার পরে যখন ঢাকনা দিয়েছিলাম, সব কিছু কিন্তু বেশ ভালোভাবে মিশে গেছে। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা একবার হলেও এটা ট্রাই করতে পারেন। তো দেখুন বন্ধুরা, পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেছে। আর এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দুপুরবেলা গরম ভাতের ডালের সঙ্গে অসাধারণ লাগে। যেসব বাচ্চারা একেবারে তিতো খেতে চায় না, করলা বা উচ্ছের এই রেসিপিটা একবার যদি তৈরি করে দেন বা একবার রান্না করে খাওয়ালে বাচ্চারা কিন্তু বারবার খেতে চাইবে। তো দেখুন বন্ধুরা, এখন পুরো রেডি হয়েছে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ জাগায় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্যে। আর আমার আজকের রেসিপিটা এই পর্যন্ত। আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।